ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपाद सहगना ललिता श्रीवृषाखण्डितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नन्ये गौरधिसे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण प्रभो नित्यानन्द श्री अद्वैता गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामधारिणे। हरे कृष्ण। उपस्थित चिन्मय कृष्ण प्रभु, राधा गोविंद प्रभु, उपस्थित समस्त गौर भक्तबृंদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি কিছু বলার জন্য।
বান্দরবান এই নামটি যখন থেকে আমি শুনেছি তখন থেকে এখানে আসার অনেক ইচ্ছা। প্রথম আমি শুনেছি এই বান্দরবান ব্যাপারে ইন্টারনেট থেকে কিছু ছবি দেখেছিলাম। তারপরে এখানে আসা, আমি আজকে শুনলাম এটা আমার তৃতীয়বার এই বান্দরবানে আসা। সাধারণত কুরবানি ঈদের সময় যখন আমি আসি প্রবর্তকে তখন আসতাম, কিন্তু এইবারে সৌভাগ্যক্রমে একটু আগে আসার সুযোগ হলো, তাই আসলাম। আপনারা খুব ভালো ভক্ত, আর ভক্ত হওয়ার একটি গুণ যেটা অত্যন্ত প্রয়োজনীয় ভক্ত হওয়ার জন্য, এটা হচ্ছে সরলতা। সেটা আপনাদের মধ্যে রয়েছে, সেই জন্য খুব তাড়াতাড়ি আপনারা ভগবানকে ভালোবাসতে পারেন। জটিল মনে ভগবানকে ভালোবাসা যায় না, সরল মনে ভগবানকে আপন করে নেওয়া যায়। ব্রজবাসীরা সরল, ধামবাসীরা সরল, সেই জন্য তো ভগবানকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে। সেই গুণটি আপনাদের মধ্যে রয়েছে, চেষ্টা করবেন এই গুণের সৎ ব্যবহার করতে, ভগবানকে ভালোবেসে। সরলতার যথার্থ প্রয়োগ, ভগবানকে ভালোবেসে। আজকে যখন আমি এখানে এসেছিলাম, সকালে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা একটু টাচ করে আজকে যেটা বিষয়, সেই বিষয়ে আজকে আমরা প্রবেশ করি। প্রকৃতির নিয়মে, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, বেশ কিছু জিনিস পরিবর্তনশীল। আমাদের বয়স বাড়ে, আমাদের কিছু করার নেই। আমাদের জন্ম হয়েছে, সেই জন্য মৃত্যু অবশ্যম্ভাবী, এটা প্রকৃতির নিয়ম, আমাদের কিছু করার নেই। অনিত্য। এখন গরমকাল, আবার শীতকাল আসবে, বর্ষাকাল আসবে, ঋতু বদলাবে, আমাদের কিছু করার নেই। পরিবেশ বদলায়, পরিস্থিতি বদলায়, কখনো কখনো আমাদের সেবাও বদলায়। আর কিছু কিছু জিনিস রয়েছে কখনো কোনো সময় কোনো পরিস্থিতিতে বদলায় না। প্রকৃতির নিয়মে বদলায় না, কারণ সেগুলো হচ্ছে নিত্য। অনিত্য জিনিস বদলায়, নিত্য জিনিস বদলায়। অনিত্য জিনিস যেগুলো বদলায়, যেগুলো পরিবর্তনশীল, আমরা বললাম, কিছু উদাহরণ দিলাম। আমি আজকে রাত্রে এখানে আছি, আগামীকাল রাত্রে যদি বেঁচে থাকি, তাহলে আগামীকাল রাত্রিবেলা নন্দনকাননে যাওয়ার কথা, ওখানে প্রোগ্রাম হওয়ার কথা। এই পরিবর্তনশীল। আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন, এই জড়জগতের নিয়ম অনুযায়ী আমাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি সবসময় বদলাতে থাকবে। আমাদের শরীরের যে গঠন, সেটাও বদলাতে থাকে। এক সময় আমরা খুব দৌড়াতে পারি, এখন দৌড়াতে পারি না, আগের মতো না, পরিবর্তনশীল। যেইগুলো পরিবর্তনশীল, যেগুলো অনিত্য, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ওটা কেন পরিবর্তন হলো, ওইটা নিয়ে বেশি মাথা না ঘামালে ভালো। একটি কর্মফল রয়েছে, কালের প্রভাব রয়েছে, প্রকৃতির নিয়ম রয়েছে, এই সবগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
আরও কিছু বিষয় রয়েছে যেহেতু নিত্য বস্তু, কখনো পরিবর্তন হয় না। যেমন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতে চংসা কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব। আমি সকালে উদাহরণ দিচ্ছিলাম, ধরুন আপনার মন খারাপ, তো আপনার মন খারাপ বলে কি কৃষ্ণ কি ভগবান না? আপনার মন ভালো বলে কৃষ্ণ ভগবান, আর আপনার মন খারাপ বলে কৃষ্ণ ভগবান না? আপনার ব্যবসা ভালো হচ্ছে সেই জন্য কৃষ্ণ ভগবান, হঠাৎ করে আপনার বিজনেস লস হলো তাহলে কৃষ্ণ ভগবান না? কি বলেন? আমার মন ভালো না সেই জন্য আজকে থেকে কৃষ্ণ ভগবান না। আমার ব্যবসাটা ভালো হচ্ছে, ঠিক আছে, আজকে থেকে কৃষ্ণ ভগবান। এরকম হয়? হ্যাঁ কি না? হয় কি না? এগুলো নিত্য বস্তু। যেরূপ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আপনার মন ভালো বলে আপনি কৃষ্ণের দাস, আর মন এখন মনের উপর নির্ভর করে আপনি উপলব্ধি করতে পারছেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জীব স্বরূপগতভাবে কৃষ্ণের দাস, এটা নিত্য, এটা কখনো পরিবর্তনশীল হয় না। কৃষ্ণ ভগবান, কৃষ্ণের সন্তান, কৃষ্ণের দাস হচ্ছে জীব। সেটা উপলব্ধি হবে কিভাবে? ভগবত ভক্তির মাধ্যমে। সেটা পরিবর্তনশীল হয় না। নববিধ ভক্তি পরিবর্তনশীল হয়। এখন মহাপ্রভু হরিনাম দিয়ে গেলেন, হরিনামের মাধ্যমে অকাতরে প্রেম বিতরণ করলেন, হরিনামের মাধ্যমে ভগবানের সাথে আমাদের হারানো সম্পর্ক পুনঃস্থাপন করার যে পন্থা সেটা আমাদেরকে দিয়ে গেলেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। আমরা এখন ঠিক করলাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক লম্বা, এটা না বলে আমরা শুধু হারমোনিয়াম জপ করি, হারমোনিয়াম 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 হারমোনিয়াম। হবে? ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপিত হবে হারমোনিয়াম হারমোনিয়াম জপ করে? তো মন করে না তো। প্রভু আপনি ফোনটা একটু বন্ধ করবেন, অনেকবার পাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। যাদের ফোন আছে দয়া করে হয় অফ করে রাখুন, নাহলে সাইলেন্ট মোড করুন, সুবিধা হবে। ভগবানের স্বরূপ পরিবর্তনশীল, জীবের স্বরূপ পরিবর্তনশীল। জীব কিভাবে ভগবানের সাথে তার হারানো সম্পর্ক পুনঃস্থাপন করবে, যাকে আমরা ভগবত ভক্তি বলছি, সেটাও পরিবর্তনশীল। বাকিগুলো পরিবর্তনশীল। এবারে আপনি চিন্তা করুন আমরা কোন দিকে বেশি ধ্যান দেব? অনিত্য বস্তুর উপরে বেশি ধ্যান দেব না নিত্য বস্তুর উপর বেশি ধ্যান দেব? কোন বিষয়ের উপরে? নিত্য বস্তু। আজ আমি এখানে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমার সঙ্গে ভগবানের যে সম্পর্ক সেটা তো নিত্য, সেটা তো পরিবর্তন হচ্ছে না। মহাপ্রভু যে পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং, তা তো পরিবর্তন হচ্ছে না। এই জড় জগতে যত আমরা অনিত্য বিষয়ের উপরে বেশি ধ্যানস্থ হব আমরা, ততই আমাদের নিজেদের ধ্বংস আমরা দেখে আসব। অনিত্য বিষয় দিয়ে কখনো নিত্য বস্তুকে পাওয়া যায় না, এটা সম্ভব না। এখন চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে, শ্রীমৎ মহাপ্রভুর ইচ্ছায় হরিদাস ঠাকুর আবির্ভূত হলেন। তিনি ব্রহ্মা ছিলেন। কারণ অনেক সময় আমাদের এরকম একটা মনোভাব আছে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা ভগবত ভক্তি হবে না। কেন? আমার মানে আমার
যে যোগ্যতা, জড়জাগতিক যে যোগ্যতা, সেটা আমার নেই। অর্থনৈতিক দিক দিয়ে আমি শক্তিশালী না, আমার ভালো পদ নেই, তাহলে আমি কি করে ভক্ত? চৈতন্য চরিতামৃত বলছেন, জাতি কুল সর্ব নিরর্থক বুঝাইতে। শব্দটা দেখো, চৈতন্য ভাগবতের শব্দ দেখো, সোজা বাংলা। জাতি কুল সর্ব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস, জন্মিলেন নিচকুলে প্রভু রাখাতে। যে কেউ ভগবানের ভক্ত হতে পারে, যে কেউ এই জীবনে মানব জীবন সার্থক করে ভগবানের ধামে ফিরে যেতে পারে, যে কেউ। সেটাকে প্রমাণ করার জন্য হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন। সেই জন্য অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, কেউ যদি অধম কুলে জন্মগ্রহণ করেও যদি সে বিষ্ণু ভক্ত হয়, তথাপিও সেই পুচ্ছ সর্বশাস্ত্রী করে, সে হচ্ছে পূজনীয়। ভগবত ভক্তিতে এক অদ্ভুত ভগবত ভক্তির বৈচিত্র্য। গুরুজন কাকে বলে? স্বাভাবিকভাবে আমরা যখন চিন্তা করি গুরুজন, নিশ্চয় অনেক বয়স হবে, তাই না? চিন্তা করুন, যখন আমরা চিন্তা করি গুরুজন, তখন কি ভাবে? একটু বয়স্ক হবে, লাঠি নিয়ে চলবে, তাই না? অনেক বয়স্ক হবে, হ্যাঁ গুরুজন। ভগবত ভক্তি ঠিক বলবে। ভগবত ভক্তির শিক্ষাই হচ্ছে সবাই গুরুজন। সেই গুরুজন যার থেকে কৃষ্ণ ভক্তি আমরা পাই, যার থেকে ভগবানকে ভালোবাসতে শিখি, যার মাধ্যমে প্রভুপাদের চরণে, গুরুদেবের চরণে আনুগত্য আসে, যাকে দেখে, যাকে শ্রবণ করে হরিনামের উপরে রুচি আসে, মানব জীবন সফল করার একটা দৃঢ় সংকল্প গ্রহণ করার মানসিকতা যাকে, আমি সবসময় বলি, আপনারা যারা মায়াপুরে গিয়েছেন বা মায়াপুর টিভিতে দেখেছেন, মঙ্গলারতির পরে মায়াপুরে দেখবেন যারাই যায় মন্দিরে সবাইকে বসে একটা করে মালা দিয়ে জপ করানো হয়, দেখেছেন তো? হ্যাঁ কি না? আমার কাছে ইস্কনে প্রায় 40 বছর হয়ে গেল, ওইটা দেখে আমি এত অনুপ্রেরণা পাই। আমি মাঝে মাঝে যখন দাঁড়িয়ে দেখি, শুধু এরা আমার গুরুজন। প্রথম দিন ধামে এসেছে, কত সুন্দর করে জপ করছে। ভক্তিনাথ ঠাকুর তো বলছেন, যারা হচ্ছে ধামে আসে তাদের সাধারণ মানুষ ভাবা হচ্ছে অপরাধ। ধাম অপরাধের অন্যতম অপরাধ হচ্ছে যারা ধামে আসবে তাদেরকে সাধারণ মানুষ ভাবা। আজকে যারা এখানে এসেছে ক্লাসে, এই ইস্কন বান্দরবন মন্দিরে, তাদেরকে কেউ যদি সাধারণ মানুষ ভাবে, সেটা অপরাধ। সেটা এরা গৌর কথা শুনতে এসছে, এরা কীর্তন শুনতে এসছে, এরা কৃষ্ণ কথা শুনতে এসছে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, উচ্চস্বরে হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছেন, যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন তিনি ভক্ত। হরি বল, ভক্ত। কে আমাকে সে অধিকার দিয়েছে? মহাপ্রভু যাকে অসাধারণ বলছে তাকে সাধারণ জ্ঞান করার অধিকার কে দিয়েছে আমাকে? এটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। সবাইকে সম্মান দেয়। হ্যাঁ, সম্মানের তারতম্য থাকতে পারে, কিন্তু সবকিছু শ্রদ্ধার উপর নির্ভরশীল।
অশ্রদ্ধার উপর নির্ভরশীল। কোনো সিনিয়র ভক্ত হয়তো কোনো জুনিয়র ভক্তকে শাসন করছে, কিন্তু সেই শাসনের ভিত কিন্তু শ্রদ্ধা, তাকে রক্ষা করার মানসিকতা, তার মঙ্গল কামনা করার মানসিকতা, সেখানে ভালোবাসা, সেখানে শ্রদ্ধা রয়েছে। ঠিক যেরকম বাবা মা শাসন করে না শিশুদের, তার সন্তানদেরকে, কিন্তু সেই ভালোবাসা, সেই শাসনের মধ্যে ভালোবাসা নেই। এক মুহূর্তে শাসন করছে, পরের মুহূর্তে তাকে আপন করে নিচ্ছে বাবা মা। তো যদি এই ভালোবাসার ভিত না থাকতো, শ্রদ্ধার ভিত না থাকতো, আপন করে নিতে পারতো মুহূর্তের মধ্যে? একে বলে বৈষ্ণব সমাজ। সেই জন্য কে কোন পরিবার থেকে এসছে, বৈষ্ণব সমাজে সেটা গুরুত্বপূর্ণ। শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, এটা বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, সে কি বিষ্ণু ভক্ত? সে কি ভগবানকে মানে? সে কি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে? একবার বলেছে? যদি একবার বলে থাকে, তথাপিও সেই পুচ্ছ সর্বশাস্ত্রী করে, সে কি জন্য? সে শ্রদ্ধার পাত্র। আর উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণ না ভেবে, হ্যাঁ, উত্তম কুলে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু ভক্ত হয়েছে, অপকর্মে লিপ্ত। কুলে তারে কি করিবে, নরকতে মজিবে। এটা ভাগবতে বর্ণনা। কুল কি করবে? মৃত্যুর সময় যখন যমরাজের সৈন্যরা আসবে, যমদূত, তখন আপনি বলবেন, হে যমরাজ, যমরাজের দূত সাবধান, তুমি জানো আমার ব্যাংকে 2 কোটি টাকা আছে? কাজ করবে? যমদূত ভয় পেয়ে যাবে, 2 কোটি টাকা, তাহলে পরে আসবে না। এই জন্য চৈতন্য ভাগবতের বর্ণনা, কুলে তার কি করবে, নরকতে মজা। কুল কি করবে? শিক্ষা কি করবে? তোমার প্রভাব কি করবে? কেউ টাকা দেবে। এই সকল বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম। এখন আপনারা সবাই জানেন, মহাপ্রভু সন্ন্যাস নেবেন 24 বছর বয়সে। সন্ন্যাস নিয়ে মহাপ্রভু মায়ের আদেশ পালন করে গেলেন পুরী ধামে। কিছু পরে গৌড়ীয় ভক্তদের সাথে হরিদাস ঠাকুর আসলেন নীলাচলে। মহাপ্রভুর সাথে কিন্তু হরিদাস ঠাকুর আসেন, অন্যান্য ভক্তদের সাথে এসেছেন। আপনারা জানেন সেই কাহিনী, কিভাবে অদ্বৈত গোসাই, শ্রীবাস ঠাকুর, শিবানন্দ সেন আদি সমস্ত ভক্তরা এসেছে মহাপ্রভুকে প্রথমবার দেখা করতে, মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হতে। ভক্তরা ব্যাকুল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মহাপ্রভুকে এতদিন দেখেনি, প্রথমবারে দেখবে। সর্বভৌম ভট্টাচার্য এই সমস্ত ভক্তদেরকে আগে দেখেনি কখনো। গোপীনাথ পাশে ছিল, তাদের উজ্জ্বল রূপ দেখে, এত উৎসাহ দেখে, তো মহাপ্রভুকে দেখবে, এত উৎসাহ, এত উদ্দীপনা, পাগল হয়ে গেছে। তো সর্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করছে গোপীনাথকে, যে এরা কারা? সব মহাপুরুষ কংস। তো একে একে বর্ণনা করছে গোপীনাথ সর্বভৌম ভট্টাচার্যকে। ওনাদের দেখে সর্বভৌম ভট্টাচার্যের মন পুরো খুলে গেছে। মহাপ্রভু জানতেন ভক্তরা সব আসছেন। ভক্তরা যতটা উদ্গ্রীব ছিলেন মহাপ্রভুকে দেখতে, মহাপ্রভু ততটাই উদ্গ্রীব ছিলেন ভক্তদেরকে দেখতে। এগিয়ে এসেছেন
সবাইকে দেখেছেন, সবাইকে মালা পরাচ্ছে, চন্দন পরাচ্ছে, সবাইকে আলিঙ্গন করেছে মহাপ্রভু। আর সার্বভৌম ভট্টাচার্য স্তম্ভিত হয়ে গেছে। কারণ আপনার চিন্তা করুন, সার্বভৌম ভট্টাচার্য এখন কিন্তু মহাপ্রভুকে পরম পুরুষোত্তম ভগবান জগন্নাথ রূপে মানেন, সাক্ষাৎ জগন্নাথ রূপে মানছেন, প্রতাপপুত্রের রাজপণ্ডিত। সেই ভগবান নদিয়ার ভক্তকে এত আপন করে নিয়েছে যে সার্বভৌম ভট্টাচার্য স্তম্ভিত হয়ে গেছে। এইটা দেখে মহাপ্রভু সবাইকে নিয়ে গেছেন কোথায়? ওনার ঘরে, গম্ভীরা, ছোট্ট ঘর, একটুখানি ঘর, দেখেছেন তো? হ্যাঁ, ছোট্ট ঘর পুরীতে, মহাপ্রভু একটুখানি ঘর। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য দেখছে একটুখানি ঘরের মধ্যে শত শত ভক্ত প্রবেশ করছে, ঘর সবার জন্য জায়গা হচ্ছে। কি করে সম্ভব? যেই ঘরে 50 জন ঠেলে করে ঢুকাতে পারবে, সেইখানে শত শত ভক্ত কি করে ঢুকছে? অবাক হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছে এটা অবাকের কি আছে, তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীমান মহাপ্রভুর বাণী, তো গোলক বৃন্দাবন, তো নবদ্বীপ ধাম, মহাপ্রভুর ইচ্ছা অনুসারে ধাম বর্ধিত হতে পারে, কোনো অসুবিধা নেই। মহাপ্রভু সবাইকে প্রশংসা করছে। তারপরে দেখছে যে এখন হরিদাস ঠাকুর নেই। হরিদাস কোথায়? হলুদ কাপড় প্রভুটা, তুমি জল খাবে? জল খাবে না? জলের একটু উপকার করো। তো মহাপ্রভু বলছেন হরিদাস কোথায়? সবাই জানে হরিদাস কোথায়। 400 ভক্ত ছিলেন দৌড়ের থেকে, কিছু ভক্ত দৌড়ে গেছে হরিদাস ঠাকুরের কাছে। কারণ হরিদাস ঠাকুর নিজেকে এত উঁচু মনে করেছিলেন তো মহাপ্রভুর সামনে, বিশেষ করে সিংহদ্বারের সামনে দিয়ে, মানে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে মহাপ্রভুর বাড়ি যেতে হতো, গম্ভীরা যেতে হতো। হরিদাস ঠাকুর নিজেকে এত অযোগ্য মনে করেছিলেন যে সামনে দিয়ে আসতে চাইনি, কারণ জগন্নাথের পূজারীরা থাকবে, ওনাদের গা স্পর্শ হয়ে যাবে। কিছু ভক্তকে হরিদাস ঠাকুরকে বলছে মহাপ্রভু আপনাকে ডাকছেন। হরিদাস ঠাকুর বিনম্র চিত্তে বলছে আমার মহাপ্রভুর যে সামনে যাওয়ার আমার কোনো যোগ্যতা নেই, তাছাড়া সিংহদ্বারের সামনে দিয়ে যেতে হবে, জগন্নাথ দেবের পূজারীরা ওখানে থাকেন, আমাকে আমার কোনোভাবে যদি স্পর্শ হয়ে যায় ওনাদের শরীরে, ওনারা অপকৃত হয়ে যায়। ভক্তরা এসে মহাপ্রভুকে বলেছে হরিদাস ঠাকুর আসতে চেয়েছেন, এই কারণ। মহাপ্রভু বললেন তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। মহাপ্রভু কোনো ভক্তকে নেয়নি, একা গিয়েছে ওনার ভক্তকে খুঁজে নিতে। এবং বড়দণ্ডে যাকে বলে মূল রাস্তা পুরীতে যখন রথযাত্রা হয়, সেই রাস্তার এক কোনায় বসে হরিদাস ঠাকুর হরিনাম করছিলেন, অঝরে ক্রন্দন করছিলেন। মহাপ্রভু কেনেন এবং হরিদাস ঠাকুরের সাথে মহাপ্রভুর যে প্রথম মিলন, সে অনেক বড় বড় মিলন, সেখানে আমরা যাচ্ছি। মহাপ্রভুর নিচে হরিদাস ঠাকুরের জন্য বাসস্থান ঠিক করলেন, যাকে আমরা এখন সিদ্ধ বকুল নামে চিনি। সিদ্ধ বকুল, যেখানে থেকে হরিদাস ঠাকুর প্রত্যেকটা দিন 192 মালা জপ করতেন। আমরা কত মালা জপ করার চেষ্টা করি? কত মালা? তাতে আমরা হিমশিম খাচ্ছি না? সারাদিন লেগে যায় আমাদের 16 মালা জপ করতে, মাঝে মাঝে সারাদিন। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 192 মালা জপ করতেন, 192 রাউন্ডস। প্রভুপাদ তাৎপর্য লিখছে চৈতন্য চরিতামৃতে,
হরিদাস ঠাকুর 192 মালা জপ করতেন, তো আমাদের তো 16 মালা জপ করতে কোনো কষ্ট হওয়া উচিত নয়। প্রভুপাদ বলছেন ওই সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুর ওখানে কি হচ্ছে, ওই স্থানে রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ অবস্থান করতেন যখন ওনারা পুরীধামে আসতেন, হরিদাস ঠাকুরের সাথেই থাকতেন। এই তিনজন জগন্নাথ মন্দিরে যান, প্রবেশ করলেন। হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। মহাপ্রভু প্রত্যেক দিন জগন্নাথ দেবকে দর্শন করে উনি হরিদাস ঠাকুরকে দর্শন দিতে যেতেন। ভক্ত আসছে না, ভগবান ভক্তের কাছে যাচ্ছে। হরিদাস ঠাকুর অচল জগন্নাথকে দর্শন করতে আসতেন না, কিন্তু সচল জগন্নাথ শ্রীমান মহাপ্রভু প্রত্যেকটা দিন হরিদাস ঠাকুরকে দর্শন করার জন্য সিদ্ধ বকুলে যেতেন। একদিন গিয়ে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে হরিদাস, এই কলিহত জীব তার এই ভব সমুদ্র থেকে পার হবে কি করে? কলিযুগের বদ্ধ জীবরা ভব সমুদ্র থেকে পার হয়ে ভগবত ধামে যাবে কি করে? তুমি তা বর্ণনা করো। মহাপ্রভু প্রশ্ন করছেন হরিদাস ঠাকুরকে। মহাপ্রভুকে সেটা হরিদাস ঠাকুর ভালোভাবে জানতেন। ভগবান প্রশ্ন করছে, আর ভগবানের ইচ্ছা ভক্ত উত্তর দিক। একই রকম মহাপ্রভু যখন রায় রামানন্দকে জিজ্ঞাসা করছিলেন সাধ্য সাধন তত্ত্ব, তো রায় রামানন্দ মহাপ্রভু চরণ কমলে পড়ে উনি বলছিলেন, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনা সাধনের কথা। মানে মোর মুখে বক্তা তুমি, তুমি আমাকে দিয়ে বলাচ্ছ, তুমি শুনছো। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, মানে তুমি আমাকে বলাচ্ছ, তুমিও শ্রোতা। এটাই যদি তোমার ইচ্ছা হয়, ঠিক আছে, তাহলে শুনো রহস্যের কথা। হরিদাস ঠাকুরের একই মনোভাব, প্রভুর চরণ ধরে অনেক বিনয় করি, গলদশ্রু পুলক শরীর। হরিদাস মহাশয় কাঁদিতে কাঁদিতে কয়, প্রভু তব লীলা সুগভীর। তোমার লীলা বুঝা বড় দায়, তুমি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তুমি আমাকে জিজ্ঞাসা করছো কলিযুগের বদ্ধ জীব কিভাবে উদ্ধার পাবে? তুমি কৃষ্ণ স্বয়ং প্রভু, জীব উদ্ধারিতে বিভু, নবদ্বীপ ধামে অবতার। তুমি শ্রীমান মহাপ্রভু রূপে অবতীর্ণ হলে নবদ্বীপ ধামে জীব উদ্ধার করার জন্য। তুমি বলছো জীব কিভাবে উদ্ধার হবে? তুমি তো সেই জন্যই এখানে আবির্ভূত হয়েছ।
যাই হোক, তুমি যেহেতু বলছো এ মতো অধমা আমি কি বলিতে জানিস আমি তব আজ্ঞা করিব না। তুমি আমার স্বামী, তুমি আমার প্রভু, তুমি আমার নিয়ন্ত্রণ, তুমি আমার সব কিছু, কিন্তু তুমি যেহেতু আমাকে কিছু আদেশ দিয়েছ, সেই আজ্ঞা আমি পালন করব। যা বলাবে মোর মুখে তোমারে বলিব সুখে, দোষ গুণ না করি গণায়। তুমি আমাকে যা বলাবে আমি তাই বলব। এটা হচ্ছে ভূমিকা, হরিনাম চিন্তামণির ভূমিকা। নাম শুনেছেন? এই গ্রন্থের নাম শুনেছেন? হরিনাম চিন্তামণি, হ্যাঁ কি না? নামটা বলছি, পড়ার কথা বলছি না, নামটা শুনেছেন তো? হ্যাঁ, এই হরিনাম চিন্তামণির এইভাবে শুনেছি। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন বদ্ধজীবরা কিভাবে উদ্ধার করে। বইয়ের নাম হরিনাম চিন্তামণি। বুঝতে পারছেন বিষয়বস্তুটা কি? কিভাবে হরিনাম এই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নামই হচ্ছে সর্বস্ব। হরিনামের মাধ্যম দিয়ে একজন বদ্ধজীব এই জগৎ থেকে, এই ভববন্ধন থেকে মুক্ত হতে পারে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হরিদাস ঠাকুর স্বয়ং। এখন জগাই মাধায় নাম শুনেছেন তো? আমার মনে হয় না কেউ এই জগাই মাধায় নাম শুনে, এটা হতেই পারে না, তাই না? আর মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, এটা সবার মুখস্থ। আমরা একটা শ্লোক বলি সবসময়, সবার মুখস্থ এটা, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী। তো কথা বলবো একটা, আমরা বলি শুধু পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। আমরা কি জগাই মাধাই থেকে কম নাকি, না বেশি? সেটা আমাদের বিবেচনা করা উচিত। আমরা ভাবি আরে ঠিক আছে, জগাই মাধাই যদি উদ্ধার পেয়ে গেল তাহলে আমরা তো পাবো, ওরকম নাকি? চিন্তা করবো নাকি এই বিষয়টা নিয়ে? চিন্তা করতে। যাই হোক, চৌষট্টি চৌষট্টি কত হয়? 2 64 128। হ্যাঁ, যখন নিত্যানন্দ প্রভুর বিশেষ আশীর্বাদে মহাপ্রভু উদ্ধার করলেন জগাই মাধাইকে, তারপর থেকে জগাই মাধাই নিজেদের গৃহে আর ফিরে যান। অনুতপ্ত হয়ে প্রত্যেকটা দিন জগাই মাধাই 128 মালা করে জপ করতেন। হরে কৃষ্ণ। এবার বলুন, আমরা জগাই মাধাই আগে না পিছে? জগাই মাধাই উদ্ধার হওয়ার পরের দিন থেকে 128 মালা করে জপ, প্রত্যেকটা দিন 128 মালা। উষাকালে গঙ্গা স্নান করিয়া নির্জনে 2 লক্ষ কৃষ্ণ নাম লয় প্রতিদিন। প্রত্যেকটা দিন 128 মালা করে জপ। কিন্তু মনে অনেক দুঃখ, বিশেষ করে মাধাইয়ের। পরম করুণাময় বলরাম স্বয়ং নিত্যানন্দ প্রভু রূপে এই জগতে আবির্ভূত হলেন আমার মতো বদ্ধচিত্তকে উদ্ধার করার জন্য। ওনার চরণে আত্মসমর্পণ না করে ওনাকে আমি আঘাত করলাম। যিনি আমাকে উদ্ধার করবেন তাকেই আঘাত করব। এইভাবে হরিনাম করছেন, দিন রাত কেবল ক্রন্দন করছেন, আর গঙ্গার পাড়েই শুয়ে থাকেন।
জগাই মাধাই তাদের জীবনে এমন আমূল পরিবর্তন আসলো যে নদিয়াবাসী স্তম্ভিত হলেন। কিভাবে দিন রাত কেবল হরিনাম করছে জগাই মাধাই, হরিনাম ছাড়া আর কিছু জানে না। কি আকুল ভাবে ক্রন্দন করছেন দুইজন, আর সেই সুযোগ করছেন যে কবে নিত্যানন্দ প্রভুর চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করে মনের কথা খুলে দিবে। তো একদিন সেই সুযোগ পেলেন। মাধাই সঙ্গে ছিলেন জগাই। নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করে ওনারা বলছেন চৈতন্য ভাগবতের বিশদ পর্ব 1। ওনার যে দুরবস্থা, মাধাইয়ের নিজের দুরবস্থার কথা নিত্যানন্দ প্রভুকে খুলে বলছে। উনি যে ভগবান, নিত্যানন্দ প্রভু যে ভগবান অবতীর্ণ হয়েছেন ওনাকে উদ্ধার করার জন্য, কত বড় অপরাধ করে বসলেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রভু আমি কত লোককে হিংসা করেছি, কত লোকের অনিষ্ট করেছি, কত লোককে প্রহার করেছি, তাদেরকে আমি চিনিও না। যার কাছে অপরাধ হয়ে গেছে আমি বুঝতে পারছি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, ক্ষমা চাওয়া উচিত। কিন্তু অনেক সময় এরকম হয় না, কার ধরনের অপরাধ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না যে অপরাধ হয়ে গেছে। তো আমি যেহেতু বুঝতে পারছি না আমি ক্ষমা চাইব কি? তো মাধাই এইটাই করছে। তা আমি তো বুঝতেই পারছি না যে কি অপরাধ হয়ে গেছে, তাহলে আমি কি করব? আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি আমরা জানি কার কার চরণে অপরাধ হয়েছে, জানি। অনেক সময় হয় না আমাদের কাছে ভক্তরা এসে বলে, প্রভু আমার মনে একটু দুঃখ ছিল সেদিনকার, আপনি আমাকে এরকম করলেন বা এরকম বললেন। তখন আমরা ভাবি, আরে প্রভু আমি তো এটা ওইভাবে চিন্তাই করিনি। এরকম হয় না অনেক সময়? ওই সময় কি করা উচিত? এইখানে নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু বলে শুনো কহি তোমার উপায়। এইটা শুধু জগাই মাধাইয়ের জন্য না, এটা সবার জন্য। গঙ্গা ঘাট তুমি সহ্য করহ সদা, তুমি সুন্দর করে একটি ঘাট বানাও গঙ্গায় সুন্দর একটি ঘাট বানা, সব সময় ওই ঘাটটাকে পরিষ্কার করবে। ভক্তরা যখন আসবে সুন্দর ঘাট দেখবে, তার সুন্দরভাবে স্নান করবে, তখন তারা স্বাভাবিকভাবে তোমার প্রতি প্রসন্ন হবে। এবং যখনই ওনারা স্নান করতে আসবে, কাকু করি সবারে করিও নমস্কার, সব অপরাধ তবে কমিবে তোমার। তুমি বিনম্র চিত্তে তাদের কাছে ক্ষমা চাইতে। তুমি তো জানো না কার কাছে অপরাধ করেছো, সেই জন্য আমরা কি বলি, জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে যদি কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা করবে। কারণ একটু চিন্তা করে দেখবেন, অনেক অপরাধ কিন্তু আমাদের অজ্ঞাত সারে হয়। আজকে সকালবেলা আমরা আলোচনা করছিলাম কক্সবাজারে, কেউ যদি অপরাধ সহ হরিনাম করে সাধনা করে, সে অনেক জীবন সাধনা করতে পারে কিন্তু সে ভক্তির পাবে, যেহেতু অপরাধ যুক্ত নাম করছে। সেই জন্য কাকু করে সবারে করি নমস্কার, বিনম্র চিত্তে সবার কাছে তুমি প্রার্থনা করবে, ক্ষমা চাইবে। বৈষ্ণবরা কৃপালু, তারা স্বাভাবিকভাবে তোমাকে ক্ষমা করে দেবে।
জ্ঞানে বা অজ্ঞানে যত কৈল অপরাধ সকল ক্ষমিয়া মরে করহ প্রসাদ। এর থেকে নিত্যানন্দ প্রভুর থেকে এই আশীর্বাদ পেয়ে জগাই মাধাই প্রত্যেকটা দিন উনিরা যে ঘাট বানিয়েছিলেন সেই ঘাটে যে ধামবাসীরা আসতো সবার কাছে গিয়ে বিনম্র চিত্তে তাদের কাছে ক্ষমা চাইত। ভক্তের লক্ষণ। জগাই মাধাই নিজের জীবনে কিভাবে পরিবর্তন এনেছিলেন দেখুন উদাহরণ। দুটো জিনিসের মাধ্যমে, একটি হচ্ছে 128 মালা জপ, দ্বিতীয়ত হচ্ছে বৈষ্ণব সেবা। গঙ্গার ঘাট বানিয়েছে নিজেরা, প্রত্যেক দিন ও গঙ্গার ঘাট পরিষ্কার করতেন, ভক্তরা আসতেন গঙ্গা ঘাটে স্নান করতেন, যারা আসতেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেন আর সবার কাছে ক্ষমা চাইতেন। আমরা যদি বৈষ্ণব হতে চাই, ভগবানের ভক্ত হতে চাই, এইটি পথ, এর বিকল্প কোনো পথ নাই। যদি আমরা ভাবি না না হরিনাম করবো না, বৈষ্ণব সেবা করবো না, কিন্তু ভালো ভক্ত হয়ে যাবে, বুঝতে পারছো কি বলছে? হরিনাম আর বৈষ্ণব সেবা, আর কিছু না। জগাই মাধাইয়ের জীবনে যে পরিবর্তন এসেছিল এর মাধ্যমে পরিবর্তন এসেছিল। অদ্যাপিও চিহ্ন আছে চৈতন্য কৃপায়, মাধাইয়ের ঘাট বলি সর্বলোকে গায়। মায়াপুর ধামে এখনো সেই মাধাইয়ের ঘাটের চিহ্ন রয়েছে। যখন আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করি, ওই মাধাই ঘাটে আমরা যাই। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, হরিনাম, বৈষ্ণব সেবা। এর মাধ্যমেই আমাদের ভববন্ধন থেকে মুক্তি, ছাড়া আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এখন আমরা কিছুক্ষণ কীর্তন করবো, ঠিক আছে? হরি বল।